আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা ছাত্রদের পক্ষে। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা ছাত্রদের পক্ষে। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা ছাত্রদের পক্ষে। প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও করজোড়ে অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। আমাদের দেশের সম্পদ, আমাদের সরকারের যত অবকাঠামো, এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা, সকলের ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি। বন্ধুরা, প্রবাসীরা যদি বাংলাদেশে রেমিটেন্স না পাঠায় তাহলে বাংলাদেশের অর্থনীতির কি অবস্থা হবে তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করি। বন্ধুরা, রেমিটেন্স শব্দটি রেমিট শব্দ থেকে এসেছে, যার অর্থ ফেরত পাঠানো। বিদেশে কর্মরত ব্যক্তিরা নিজ দেশে বা আত্মীয়কে যে টাকা পয়সা পাঠায় তাই রেমিটেন্স নামে পরিচিত। বন্ধুরা, রেমিটেন্স কমে আসলে অর্থনীতি অসুস্থ হয়ে যাবে। বন্ধুরা, কোটা আন্দোলন বেকারত্বের পার্শ্ব প্রতিক্রিয়ার বিস্ফোরণ, আর সেই আন্দোলন থামাতে গিয়ে হামলা, গুলি ও ইন্টারনেটের বিচ্ছিন্ন করা ঠিক হয়নি। কোনো আন্দোলনই ইন্টারনেটে শুরু হয়নি, আবার ইন্টারনেটের কারণে শেষ হয়নি। শিক্ষার্থী সহ সাধারণ মানুষের প্রাণহানি প্রবাসীদের মাঝে দাগ কেটেছে। তাদের বেশি অংশই শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছে। যারা পরিবার পরিজনের জন্য দেশে বৈধ পথে রেমিটেন্স পাঠান তারাও এখন বিকল্প পথ খুঁজতে পারেন। বন্ধুরা, এর মধ্যে যদি প্রবাসীরা মন ক্ষুণ্ণ হয়ে তাদের কষ্টের টাকা ব্যাংকিং চ্যানেলে না পাঠিয়ে অন্য পন্থা অবলম্বন করে, তাহলে আমাদের কপালে দুঃখ আছে। যে রিজার্ভ নিয়ে আমাদের এত পরিকল্পনা, তার প্রধান অন্যতম উৎস রেমিটেন্স। রেমিটেন্স শক্তিশালী হলে রিজার্ভও শক্ত হয়, সুস্থ থাকে। কিন্তু এভাবে রেমিটেন্স কমে আসলে দেশের অর্থনীতি অসুস্থ হয়ে যাবে। বন্ধুরা, রিজার্ভ কমে গেলে আমদানি রপ্তানির উপর প্রভাব পড়বে। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামানো কষ্টসাধ্য হবে, যার প্রভাব পড়বে দেশের অন্য সেক্টরগুলোতে। বন্ধুরা, এটা অস্বীকার করার কিছুই নেই যে প্রবাসীরা দেশের আর্থিক চাকা সচল রাখতে অবদান রেখেছেন। তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করলে তারা তো ক্ষুব্ধ হবেই। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো বন্ধ রাখায় একদিকে যেমন হুন্ডিতে লেনদেন বাড়বে, তেমনি ব্যাংকিং চ্যানেলে না পাঠানোর কারণে দেশের আর্থিক খাতেও এর প্রভাব পড়বে। রেমিটেন্স প্রবাহ ক্ষতিগ্রস্ত হলে সরকারের পাশাপাশি বেসরকারি খাতও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষত আমদানি নির্ভর রপ্তানি খাত, যেমন তৈরি পোশাক, প্রয়োজনীয় কাঁচামালের অভাবে উৎপাদন চালু রাখতে হিমশিম খাবে। ব্যাংকাররা বলেছেন, কোটা আন্দোলনের কারণে ইন্টারনেট বন্ধ থাকায় রেমিটেন্স কমেছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সহিংসতা, মৃত্যু, ইন্টারনেট বন্ধ, কারফিউ, মামলা, গ্রেপ্তার ও প্রবাসীদের উৎকণ্ঠার প্রেক্ষাপটে রেমিটেন্স প্রবাহে আরও পতন দেখা দিয়েছে। বন্ধুরা, যারা প্রবাসে রয়েছেন তারা অবৈধভাবে টাকা না পাঠিয়ে রেমিটেন্স পাঠান। রেমিটেন্স পাঠালে বাংলাদেশ উন্নত হবে এবং বাংলাদেশের অর্থনীতি সচল থাকবে। যদি আপনারা রেমিটেন্স না পাঠান তাহলে আপনাদের নিজেরই ক্ষতি এবং বাংলাদেশের ক্ষতি। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।